আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হোসেন আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের টপ কমান্ড সম্পর্কে জানব। আমরা আমাদের প্রত্যেকটা ডিভাইসের মনিটরিং করে থাকি যে পিসিতে অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসে অথবা আমাদের অপারেটিং সিস্টেমে কি, কি কাজ চলতেছে তা আমরা কি করি মনিটরিং করি। তো তারই কিছু বিষয়ে আজকে আমরা এই টপ কমান্ডে দেখব। তো আপনারা টার্মিনাল ওপেন করার পর জাস্ট টপ লিখে এন্টারে দিবেন টিওপি। এন্টারে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানের বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানবো। তো ১ম এই আমরা এইখান থেকে দেখি, দেখেন এখানে পিআইডি লেখা। পিআইডি মানে প্রসেস আইডি। এরপর ইউজার, আপনার এখানে কতগুলা ইউজার আছে, কি, কি ইউজার কি কাজ করতেছে এগুলো এখানে শো করতেছে। তো ইউজার, আমার এখানে ইউজার নেমের নাম কালী, তো কালী লেখা আর একটা রুট ইউজার। তারপরে দেখেন এইখানে রিফ্রেশ হচ্ছে। হ্যাঁ? রিফ্রেশের কত মিলি সেকেন্ড এবং কি পরিমাণ রিফ্রেশ হচ্ছে। এখানে রিফ্রেশ সবকিছু কি করতেছে? রিফ্রেশ টাইম শো করতেছে। এরপরে দেখেন এখানে সিপিইউ, সিপিইউ কত পার্সেন্ট এখানে ইউজ হইতেছে। সবগুলো এখানে কি করতেছে? শো করতেছে। দেন এটা মেমোরি, মেমোরি কতটুকু ইউজ হইতেছে তা এখানে কি করতেছে? শো করতেছে। এরপর এটা হলো টাইম। এখানে টাইমটা প্লাস মাইনাস হইতেছে যে কখন কোন টাইমে কি কাজ হইতেছে না হইতেছিল। তো যাই হোক, এরপর দেখেন এখানে কি, কি কমান্ড ইউজ করা হইছে অথবা কমান্ডের আ এক্সিট কমান্ড গুলো এখানে দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে টপ দেখার পর এই দেখেন এটা কিন্তু টাইম, হ্যাঁ? দেখেন এখানে ৯টা আ বেজে ৪৯ মিনিট, এখানেও ৯টা বেজে ৪৯ মিনিট। আর এখানে দেখেন রিফ্রেশ টাইমটা ৩ সেকেন্ড পর, পর কি হইতেছে? রিফ্রেশ হইতেছে। এই যে দেখেন যে ৪৬, ৪৬ থেকে ৪৯ ৩ সেকেন্ড। একসাথে কি হইতেছে? রিফ্রেশ হইতেছে। তো এখানে আপনার একটা টাইম শো করে কত মিনিট যাবত আপনি এটা ওপেন করেছেন, কত সেকেন্ড যাবত। তারপর ইউজার কতজন, এই যে একজন ইউজার। আ তারপরে এখানে সিপিইউ টোটাল কত ইউজ হইছে। তারপরে আরো কিছু বিষয় এখানে আছে। তো আমরা এই টপ কমান্ডের এখানে আরো কিছু কমান্ড দেখব। তো ১ম এই আমরা এই যে মিনিটটা রিফ্রেশ হইতেছে সেকেন্ডটা আমরা চেঞ্জ করব। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা লিখব এস অথবা ডি। এখানে আপনারা এস লিখবেন অথবা ডি লিখবেন। লেখার পর আপনি এখানে যে টাইমটা দিবেন, ধরেন আমি চাইতেছি যে ১ সেকেন্ড পর, পর কি হইতে রিফ্রেশ হইতে। তো আমি ১ সেকেন্ড সেট করে এন্টার দিব। এরপর দেখবেন প্রতি সেকেন্ডে এখানে কি হবে? রিফ্রেশ হবে। তো আমি চাইতেছি ২ সেকেন্ডে কি করব? পরপর রিফ্রেশ হবে। তো আপনি এখানে এস অথবা ডি প্রেস করবেন। তো আমি এখানে ডি দেখাই, একেবারে এস দেখিয়েছি। এখানে আমি 2 লিখে এন্টার দেই। তো দেখেন ২ সেকেন্ড পর, পর এটা রিফ্রেশ হবে। তো এভাবে চাইলে আপনি রিফ্রেশ টাইমটা কি করতে পারেন? চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আমরা এখানে আরেকটি কমান্ড দেখব যে আপনি যদি এখানে চাইতেছেন যে আপনি মূল বিষয়গুলো, হ্যাঁ? আইডিয়াল যে প্রসেস গুলো তা দেখতে, তার জন্য জাস্ট এখানে আই তে প্রেস করবেন। আই তে প্রেস করলে এখানে যে মূল আপনার যে আইডিয়াল প্রসেস গুলো আছে এখানে কি করতে পারবেন? দেখতে পারবেন। দেন আমরা এখানে আরেকটি কমান্ডের ইউস দেখব। তা হলো কিল কমান্ড। এখন বলতে পারেন যে কিল কমান্ডটা কি? কিল কমান্ড হলো, ধরেন আমি এখানে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আমার এই ব্রাউজারটা যে রানিং হয়েছে তার একটা পোর্ট এখানে আছে। আমি যে ব্রাউজারটা ওপেন করেছি এটা কিন্তু এখানে শো করছে। এই যে দেখেন Firefox, এটার কোডটা দেখেন এখানে। আচ্ছা, আমরা Firefox টা আবার ক্লিক করি। এখানে আবার শো করবে যে 13764। তো আমরা চাচ্ছি এটা এখান থেকে ডিলিট করতে। হুম? মানে কিল করতে।
তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কে লিখে কে লিখবো। কে লিখলেই আমাদের সামনে এমন লেখা আসবে। তো আমরা এখানে ওইটার কোডটা জাস্ট সিলেক্ট করে দেব। যে ওইটার কোড হলো 1 3 আমার এখানে যে কোডটা শো করেছে আপনাদের এখানে অন্য কোড শো করতে পারে। তো আপনারা কোডটা দেখে ওটা উঠাবেন 13764 এরপর যদি আমি এন্টার দেই, এরপরে আমার একটা পারমিশন চাবে যে আপনি কি আসলেও চাচ্ছেন এটা রিমুভ করতে। তো আমি এখানে এন্টার দেই। দেখেন আমার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। মানে এটা কিল হয়ে গেছে। তো যাই হোক এভাবে চাইলে আপনারা টপ কমান্ডের আরো কিছু টপিক দেখতে চাইলে দেখতে পারবেন। এবং এখান থেকে যদি হেল্প দেন এইচ এর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এখানে আর কি টপিক আছে টপ কমান্ডে, হ্যাঁ? প্রত্যেকটা অপশনের মাধ্যমে কি আপনি ইউজ করতে পারেন। তো বিস্তারিত এখানে আছে। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।